আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিতের বীজগণিতীয় রাশি চতুর্থ অধ্যায় 4.2 পৃষ্ঠ নম্বর হচ্ছে 87 এর প্রশ্ন নম্বর হচ্ছে 4, সঠিক উত্তরটি লেখো। এই 4 নম্বর প্রশ্নে 5টি প্রশ্ন দেওয়া আছে, এগুলো কিভাবে সহজে সমাধান করা যায় তা দেখিয়ে দেই। তাহলে দেখো, এখানে নম্বর 1 এ দেওয়া আছে কি, এখানে দেখো a to the power 7 into a to the power 8 এটা দেওয়া আছে। এখন এটা আমরা এর মান কোনটি সেটা বলছে। দেখো, আমরা জানি একটি সূত্র আছে সূচকের a to the power m into a to the power n equal a to the power m plus n, অর্থাৎ ভিত্তি দুইটি যদি একই হয় তখন সূচকের সাথে সূচক যোগ হবে, অর্থাৎ সূচকের সমষ্টি হবে। ভিত্তি যদি ভিন্ন হয় তখন সূচকের সাথে সূচক যোগ হয়নি, অর্থাৎ এই ভিত্তিটি বা এখানে যদি কোনো রাশি থাকে সেই রাশিগুলো যদি একই হয় তখন গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে। আমরা মনে করব গুণ, এই ডট গুণ অথবা এভাবে ক্রস গুণ যদি থাকে তখন এই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হয় এবং ভিত্তিটি লিখতে হয়। তাহলে কি হবে, এখানে এটা এ, অর্থাৎ একই ভিত্তি এ লিখলাম, এই পাওয়ারের সাথে এই পাওয়ার যোগ, অর্থাৎ 7 + 8। তাহলে কি হবে, 7 এর সাথে 8 প্লাস করি, a to the power 15 হলো, এটার সাথে এটা প্লাস করলাম 15। এখন দেখো এটা কোন অপশনটি হয়, মান, এটা হচ্ছে মান। যদি বলা হয় a এর সূচক কত, সূচক হচ্ছে এই যে শুধুমাত্র 15 আছে, এটা হচ্ছে সূচক বা পাওয়ার বা ঘাতও বলতে পারি। দেখো তাহলে কি হয়, a to the power 15, এই যে নম্বর খ, এই খ নম্বরটি সঠিক হবে, উত্তরটি তখন লিখতে হবে খ নম্বর। এরপর দেখো নম্বর 2 নম্বরে এখানে দেওয়া আছে কি a কিউব ইন্টু a to the power -3, এখানে এই পাওয়ারের সাথে পাওয়ার যোগ হবে, এখানে a। তাহলে কি হবে, এই সূত্র অনুসারে যেহেতু a to the power m ইন্টু a to the power n ইকুয়াল a to the power m plus n, তদ্রূপ এখানে এটাও a to the power m, এটাকে m পড়েছি সূত্রের প্লাস, n কত, এখানে -3, এটা লিখি, -3 লিখলাম। এখন কি হবে, a লিখলাম, এই 3 এখানে প্লাস, এই মাইনাস, এখানে এই ব্র্যাকেটটা আমাকে ইনটু পড়ি, অর্থাৎ গুণ, প্লাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাস হবে, এখানে 3। তাহলে কি হবে, এই 3 থেকে 3 বাদ যাবে, এখানে a to the power 0 হবে। তাহলে দেখো মান কোনটি বলছে, এর মান কোনটি, তাহলে a to the power 0 কোথায় আছে, এটা অ্যান্সার নম্বর গ এর। এরপর দেখো নম্বর 3 নম্বর কি, প্রথমে তুলি 5x স্কয়ার, এরপর গুণ 4x to the power 4, এই 3 নম্বর তুলেছি। এখন কি হবে, দেখো এখানে x স্কয়ারের সাংখ্যিক সহগ বা সহগ হচ্ছে 5, এখানে x to the power 4 এর সাংখ্যিক সহগ বা সহগ হচ্ছে 4, অর্থাৎ এই 5 এর সাথে 4 গুণ হবে। এভাবে সাংখ্যিক সহগ বা সহগ যদি থাকে সেটার সাথে সেটা গুণ হয়, এখানে 5 এর সাথে 4 গুণ করি 20। এখন কি হবে, এখানে x লিখতে হবে 80, এখানে পাওয়ার আছে 2, এখানে 4, অর্থাৎ 6 হবে। আমরা সরাসরিও লিখতে পারি 6, অথবা এভাবে 2 লিখে প্লাস 4 লিখলাম, এই দুটা যদি প্লাস করি, দেখো এই দুটো আমরা প্লাস করলাম, তাহলে কি হবে, প্রথমে লিখে নেই 20x to the power 6 হবে, এটা হচ্ছে অ্যান্সার। মান কোনটি বলছে, দেখো এখন খুঁজি, এই দেখো নম্বর খ অ্যান্সার। এরপর দেখো নম্বর 4, এখানে x to the power 5 into x to the power 4, আমরা এটা 2 নম্বর দেখিয়েছি। এরপর সেটা হচ্ছে 3 নম্বর। এবার 4 নম্বর দেখাবো। 4 নম্বর কি, লিখি x to the power 5 into x to the power 4, এই রাশিটিতে x এর সূচক কোনটি, x এর সূচক বলছে শুধুমাত্র, তাহলে আমরা এটা প্রথমে সূত্র অনুসারে করে নেই। এখানে x লিখলাম, অর্থাৎ a to the power m into a to the power n, এভাবে আমাদের পড়তে হবে, অর্থাৎ a to the power m plus n, m হচ্ছে 5 প্লাস n হচ্ছে 4, অর্থাৎ কি হলো, এই 5 এর সাথে 4 প্লাস করি 9 হলো। তাহলে সূচক কোনটা, সূচক বলছে এটাকে সূচক বা ঘাত বা পাওয়ার বলা হয় 9। দেখো এখানে 9 খুঁজে দেখি কোথায়, এখানে শুধুমাত্র 9 আছে, এটাই হবে। মান বলতো তখন এটা হতো, যেহেতু সূচক বলছে শুধুমাত্র, তাহলে সূচক এটা হচ্ছে সূচক। এরপর দেখো নম্বর 5, এটা আমরা 4 নম্বর দেখিয়েছি, এখন 5 নম্বরে কি এখানে দেওয়া আছে, 5a কিউব ইন্টু a to the power 5 ইকুয়াল দেই
এখন এখানে কি হবে, এই সাংখ্যিক সহগ প্রথমে গুণ করি, এখানে সাংখ্যিক সহগ 5, এখানে 1 আছে, 5-এর সাথে 1 গুণ করি 5 হবে। এখন এখানেও a, অর্থাৎ a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n, a টু দ্য পাওয়ার m প্লাস n, অর্থাৎ 8 হবে। একবারে আমরা সরাসরি লিখতে পারি, অথবা দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। এই 3-এর সাথে 5 প্লাস করলাম, 8 হলো। এখন বলছে এর সূচক, এই যে এর সূচক কি, এখানে 8 আছে। আমরা খুঁজে দেখি 8 কোথায় আছে, এখানে এই 8, এটা তখন উত্তর লিখতে হবে। আশা করছি বুঝতে পেরেছো এই অঙ্কগুলোর কিভাবে সমাধান দিতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।